ওই মনে করে নামাজকে নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যেখানে আসছি, আসা বসা কি ফজিলত ছোট কিছু কথা বলি। হাদিস শরীফ আছে যারা এভাবে আল্লাহর উদ্দেশ্যে এই গর্তে বেরিয়ে আসে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্য না। ছোট্ট একটা দোয়া পাঠ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যদি আরবি না পারেন বাংলা বলবেন, আল্লাহর নামে আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে রওনা। এই আশা বসা একত্রিত কার জন্য? আল্লাহর জন্য। ছোটটা দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। না পারেন আমি আল্লাহর নামে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে রওনা করি। এই দোয়াটা যখন পাঠ করি বান্দাদের হয় সাবউনা আলফা মালাইকা, সাবউনা আলফা মালাইকা। আল্লাহ তাআলা ওই বান্দার পিছনে 70,000 রহমতের দৃষ্টি মোকাবেলা করে। সুবহানাল্লাহ। সাবউনা আলফা মালাইকা, 70 মানে হাজার, 70,000 মালাইকা মানে ফেরেশতা ওই বান্দার পিছনে আল্লাহ নিযুক্ত করে দেয়। কতক্ষণ থাকবে এই বান্দা ফেরেশতা? ঠিক যিনি যে জায়গা থেকে নিয়ত করে বেরিয়ে আসছে, যে জায়গা থেকে নিয়ত করে বেরিয়ে আসছেন ওই জায়গা পৌঁছা পর্যন্ত আপনার সাথে থেকে আপনাদের রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকবে। এটা জিনিস কেন ফেরেশতার দোয়া নিশ্চিত কবুল, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি হবে আল্লাহর জন্য বেরিয়ে আসলো, ফেরেশতা তার সাথে থেকে তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে কতক্ষণ? ঠিক যেখানে আসছে ওখানে পৌঁছা পর্যন্ত। আসতেছেন আমার আল্লাহ তাআলা কত খুশি যে আসতেছেন আল্লাহর জন্য, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্মান করে, তাজিম করে, শ্রদ্ধা করে, ওই বান্দাকে মহব্বত করে প্রতিটি কদম 10টি করে গুনাহ মাফ করে দেন, 10টি নেকি তার আমলনামায় হয়ে যাবে। এখন আপনারা গাড়িতে আসছেন, সাইকেলে আসছেন, রিক্সা আসছেন, কিন্তু হাদিস আছে আল্লাহ কদম হিসাব করবে। স্বাভাবিক যে আমরা চলি, এই চলার যে আমরা কদম রাখি, স্বাভাবিক প্রতিটা কদম হিসাব করে প্রত্যেকটা কদমে 10টি গুণা নেব, 10টি গুণা আপনাকে আমলনামা লিখে দেওয়া হবে। আশা যে করছেন যদি এটা বাজারের একটা মাঠ হয় বা একটা আঙ্গিনা বা ঘর যেটাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ওই মাহফিল চলবে এটা বেহেশতের বাগান হিসেবে চিহ্নিত হবে। এটা মারাত্মক রিয়াজিল জান্নাহ ফারতাউ। তোমরা যখন বেহেশতের বাগানের দ্বার দিয়ে যাও, কাছ দিয়ে যাও, পাশ দিয়ে যাও, বেহেশতের বাগানের বিচরণ করে অবস্থান করো, তখন সাহাবীদের প্রশ্ন, ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ? রিয়াজুল জান্নাহ কি? জানি তো বেহেশত একটাই আছে। এখানে দুনিয়া আবার হাসতেছেন, আলোচনা করতেছেন, জিকির আদার করতেছেন, করবেন, ঠিক যতটুকু পর্যন্ত আপনার এই আওয়াজটা যাবে ততটুকু পর্যন্ত প্রতিটি পশু পাখি কীট পতঙ্গ হাসরের দিন আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে মুক্ত করে বেহেশতে পারে। তো এই যে বেহেশতের বাগানে বসছি, আশা তো ফজিলত পেলাম, বসতে থাকলে কতটুকু ফজিলত হবে? 5টা হাদিস পাওয়া যায়, যারা আলেম আছেন জানেন। তাফাকুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা ওয়া ফি বেতন 5000 টাকা। কিন্তু একই অফিসে রুম একটাই, একই অফিসে মালিকের একজন, তাহলে তারতম্যটা কেন হলো? কারো 1 লাখ, কারো 50,000, কারো 60,000, কারো 70,000, কারো 20, কারো 10,000। কারণটা কি? সার্টিফিকেট। কেমন যুবক আছে 10 দিন জন্য তার জন্য পারবে এত শক্তিশালী রাখে, কত মানুষ শক্তি আছে, ইমানের শক্তি পার্থক্য আছে। নবীদের ইমান আর সাধারণ আলেমদের ইমান এক সমান, আলেমের ইমান আর মূর্খের ইমান এক সমান নয়, গাল অফ ডিফারেন্স, পার্থক্য আছে। মানুষ কিন্তু সৃষ্টি করতে পারে, মানুষ পরিবর্তন করতে পারে, সবকিছুর স্রষ্টাকে। যে ওষুধটা আপনাকে সেবন করলো, রোগ ভালো হলো, ওষুধের মূল মালিক কে? যে ধাতু দিয়ে ওষুধ তৈরি করছে, যদিও সে পরিবর্তন করে, মূল ধাতু কে সৃষ্টি করছে? তার হুকুমে চলবে। রোগী যখন ওষুধ সেবন করে, ওষুধ এবং দুটো মুখোমুখি দাঁড়ায় চেয়ে থাকে আল্লাহর হুকুমের দিকে, ঢুকতে থাকবে। এই সেজদার দাম কত জানেন? একটা সেজদার দাম সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা মনে মুক্তাইরা দাও, তার চেয়ে দাম একটা সেজদার দাম। ওই উম্মতি মুহাম্মদি যখন সেজদা দেয়, সাথে আল্লাহর সাথে কত সালে সুবহান রাব্বিয়াল আলা বলেন না, কি রে বান্দা কি কওছে? আমি আল্লাহ হাজির নাজির। কিন্তু আমরা শুনি না তাদের অন্তর কার শুনছে, তারা
সেজদার দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা স্বর্ণ মণি মুক্তা হীরা যা কিছু পৃথিবীতে আছে তার চেয়ে দাম একটা সেজদার দাম। ওই সেজদা যখন দেয় আল্লাহর সাথে কত বড় মুসা আমার উম্মতে মুহাম্মদী আমার বন্ধুর উম্মত। তাহলে একটা কাজ করো, বন্ধুর উম্মতের আমার একটু দেখাও, কত সুন্দর বন্ধুর উম্মত হবে, একটু সেকেন্ড সাইড। আল্লাহ বলছেন না, দেখা যাবে না, শোকেসে রাখি দিছি। আমাদের মর্যাদা কত জানে? আমরা তো আমাদের মর্যাদাই জানি না। আল্লাহ কা হাবিব 500 বছর রাস্তা থেকে হাতে সেল লাগাইয়া, কপ লাগাইয়া, পায়ে কলপ লাগাইয়া, গলার সেল লাগাইয়া দুধকে নিক্ষেপ করে 500 বছর রাস্তা দূর থেকে বন্ধুর মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন, তোরা বন্ধু বন্ধু বানাইছে। হাবিবুল্লাহ মানে কি বন্ধু? হাবিবুল্লাহ মানে কি বন্ধু? হাবিবুল্লাহ আল্লাহ দোস্ত, আল্লাহর বন্ধু, বাংলা বন্ধু। বন্ধু বানাইছি, মনে কষ্ট দিব না। বন্ধু কয় আল্লাহ, তাই যদি হয় আমার উম্মতকে বেয়াদব করতে পারবে না। তো ঠিক আছে বন্ধু, ওয়াদা দিলাম, তোর উম্মতকে দোজখের দিকে পাঠাম, কিন্তু হাত কই থাকবে না, পায়ে কই থাকবে না, গলায় জিঞ্জির শিকল থাকবে না। আলহামদুলিল্লাহ, মানে দিলাম। এই জন্য খোদা না করে যদি কেউ দোজখী হন, আল্লাহ রাসূলের সাথে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনারা যখন দোজখের দিকে নেবে হাতে পায়ে গলায় শিকল থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ব্যক্তি, মন্ত্রী, এমপি যখন জেলখানার দিকে নিয়ে নেয়, সম্মান দেখায়, হাতে পায়ে বাঁধে না, একটা সম্মান দেখায়। বন্ধুর মধ্যে স্পেশাল সম্মান হবে, জেলখানা যাবে, দোজখের দিকে যাবে, কিন্তু হাতে পায়ে কয়ে যে জিঞ্জির গলায় শিকল থাকবে না। মালিক বলবেন তরবার দেখে, দোজখের দারোগার নাম কি জানেননি? মালিক। কি নাম? আমাদের দেশে জেলখানা দারোগা আছে না, ও তো বুসটুস খাবে, মালিক বুসটুস খাবে নাকি? মালিক হবে আল্লাহ, কি উম্মত ফাটাইলা, কি আসামি ফাটাইলা, হাতে বান্নায়, পায়ে বান্নায়, গলায় শিকল নাই, আল্লাহ সাবধান আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। কি করবে? সাবধান আমার বন্ধুর উম্মত। তো হাতে পায়ে নাই, বান্নায় কেন, পায়ে বান্নায় কেন, গলায় শিকল নাই কেন? সাবধান, জীবনে একদিন বন্ধুর হাত দিয়ে উজু করেছে, পা দিয়ে একদিন হাঁটার মসজিদে গিয়েছে, একদিনের বন্ধুর মধ্যে কপালটা আমার জন্য ঠেকেই দিয়েছে। এই জন্য গলায় শিকল নাই, হাতে শিকল নাই, পায়ে শিকল নাই, দোজখের দিকে যাও, বেয়াদবি করবে না, সাবধান আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। মর্যাদা কত, দোজখে যাবে মর্যাদা থাকবে সেখানে। এবার আল্লাহ বলবেন ঠিক আছে, দোজখে দাও, আগুন লাগাও। হাদিস কিচ্ছা কাহিনী না, আগুন লাগাবে। বন্ধুর সম্মানার্থে আল্লাহ খুশি আমাদেরকে গোপনে কালমা শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ শিখে রেখে কেউ বাধা দিতে জেনে রেখে রেখে ইমাম কুতুর মধ্যে তার তাফসীর কুতুর মধ্যে হাদিসটা জানা গেছে। আল্লাহ কবে বন্ধুর মত কালমা শরীফ পাও, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল করতে থাকবো, দোজখের আগুন আসবে আর যাবে, গায়ে লাগবে না। মানে লাঠি শেষ করবে, আগুন লাগস না কেন? হাদিস লাভ গায়ে আগুন বলবে লাইসারি সুলতানুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন জবাব দিবে কি জানেন? মালিক বলবে লাঠি শেষ করে লাগস না কেন? আগুন জবাব দিবে লাইসারি সুলতানুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার গায়ে লাগার ক্ষমতা আমার নাই। আপনারা যখন ঘুমাই যান দোয়া করেন নেই, বিসমিল্লাহ ঠিক আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহ শুইলাম তোমার নামে, যদি হায়াত বা বাসন তাহলে একে ঘুমে হাসবেন না। সুবহানাল্লাহ। কি ঘুমন্ত অবস্থা মারা যায় না? ইমানদার মারা গেলে একে ঘুমে হাসর দিন উঠবে, আর সে জাগতে হবে না। সুবহানাল্লাহ। একে ঘুমে হাসরের মাঠ। সুবহানাল্লাহ। ইমানদার। আর যদি বেঈমানে মারা যায়, কত কিল গুতা যেতে হবে, ভাষা ব্যক্ত নয়। এই জন্য দোয়া করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। 3 বার তওবা করে শুনেন, হাদিসে আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। 3 বার করবেন, মানে বেগুনাহ মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস 3 বার যে ঘুমন্ত অবস্থায় এই কাজ, এই ইস্তেগফার করে শুবে, সেজন্য বেগুনাহ মাসুম হয়ে শুয়ে যাবে। এই শোয়ার পরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘুমাইবেন, মারা যান, আপনি আল্লাহকে সাথে নিয়ে বললেন, বিনা হিসেবে বেহেশত দান করা হবে। এই বডির জন্য দোজখের আগুন হারাম করে দেওয়া হবে। কিন্তু এত সহজ করতে পারি না, এই মোবাইল সাথে ঘুমাই, মোবাইল মাইয়ার না সাথে ঘুমাই যান, কসমাল্লাহ বেঈমানে মারা যাবে, ইমান নিয়ে যেতে পারে। দুর্ভাগ্য আমাদের, আমরা টেলিভিশনে দেখতে ঘুমাই যাই। এক হাজী সাহেব বাসাত গেলাম, ঠিক পা বরাবর ওই যে টেলিভিশন দেখা যায়,
তো এই দেখলেন কি হাজি সাহেব ও মাইয়া কেন বড় হয়েছে মাইয়া দুগা অন্যের বাড়ি চা খারাপ লাগে এনে কেন রাখছি হাঁকা হাঁকে চা হাঁকা হাঁকে যাইছে কেন হাজির সাহেব আমার রামগতিতে গেলাম দেখতাম অসুস্থ অবস্থা একটা হাজির সাহেব খাওয়া বরাবর ওই আলমারি ছিল আলমারি আছে না কি সত্যতা করি করে না এটা আমরা দিকে যখন খাদ্য মনে বলে আল্লাহ বলা গেছে করো না তো ওই এই বরাবর তো কি হাজির সাহেব এটা কি বয়সে ভাইজান মানুষের খারাপ লাগে কখন কি না ইয়ে দেখে না এই হাঁকা হাঁকে চা কখন কখন চা হাঁকে 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 চা হাঁকে হাঁকে যাই যাবে নাকি হাঁকে হাঁকে হুঁশিয়ার চিন্তা করে আমরা কোন দিকে চলতেছি তো এইভাবে সাথে ঘুমাই গেলে অবস্থাটা কেমন হবে কেমন হবে বাবা পায়ে হাত দিয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছে এই সাইডে ঘুমাবেন না কসম আল্লাহ পায়ে হাত দিয়ে বলছে অন্তত মুসলমান মানুষ যদি সমবায় ওযু করে শুবেন ডান কাতে শুবেন তিনবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সমুদ্রের ফেনাসে যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এখন মাসলে শুয়ে গেলেন এবার ডাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমাই গেছেন না কানা মা আব্দি যাগুলা যাকার হাদিসে কুদসি আমার বন্ধা যখন ডাকেন তোর বন্ধার সাথে রয়ে থাকে সুবহানাল্লাহ কারোর সাথে করে ঘুমাইলেন আল্লাহ রে মরলে যদি মারা যায় কারোর সাথে মারা গেলেন আল্লাহ রে কবরে কারো লয়ে গেলেন আল্লাহ রে উঠবেন কারো লয়ে আল্লাহ রে তার ভয় কিসের ভয় আমার কোনো ভয় নেই আমার রাসূল বলেন যে ব্যক্তি শেষ কথা যা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের হারাম সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় মুবাসসাতে ঘুমায় কামসুরটা পড়ানোর তৌফিক নাই আরবি না বলেন বাংলা বলবেন আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব তুমি পর আল্লাহ আর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমি গুনাহ করতাম না এই কথাগুলো ঘুমাতে দিতেন না তিনবার ঘুমাবেন কামাশরে ঘুমাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতা শুলাম আল্লাহ আমুতা আয়া শুলাম তুমি জাগতে উঠো তুমি একদম হাসরের মাঠে উঠো ইনশাআল্লাহ বেশি বলবেন একদম হাসরের মাঠে উঠবেন আমি কোজো আদা হবে না কসলা বলতে পারবো না হাসরের মাঠে বন্ধুর খাতিরে এবার আমাদেরকে কালমা শিখিয়ে দিবে আমরা কালমা পড়বো আল্লাহ বলবেন বন্ধুর উম্মত ঘুমাই যাও তো যোগের মধ্যে আমরা ঘুমাবো ফামাতাল্লাহ মাউতাতান হাদিস ইচ্ছা জানি না ফামাতাল্লাহ মাউতাতান আমরা ঘুমাই যাবো মৌতের মতন ঘুমাই যাবো ঘুমের ভিতরে আযাব কমপ্লিট করে আল্লাহ মুক্ত করে দেবে বেহেশতে দিবে আমরা বলতে পারবো না কি আযাব শেষ হয়ে গেছে বন্ধুর খাতিরে মর্যাদা জানো কত আমাদের এবার আমি বাংলা বুঝে দিচ্ছি আপনাদেরকে আপনাদের মা বোনকে সিজার করেন না যে সিজার হতো সিজার এই নাবিন নিসা লুজিস্তানের মাঝে একটা ইঞ্জেকশন দেওয়া হয় ক্লোরিফর্ম পর্যন্ত বেসত করি পান এটা যখন ইঞ্জেকশন দেয় এটা বেসত দেয় এটা কিন্তু মা কিন্তু বেহস হয় নাকি ফাঁসে খালা কথা কয় দাবি কথা কয় নরনের কথা কয় কথা বলতে দেখি যে খেয়াল না যায় কিন্তু ফ্যাট কাটে কি মিশা কথা কয় নাকি আপনার ফ্যাট কাটে না কটা কাছে জানেন 7টা চামড়া কটা চামড়া 1টা 2টা 3টা 4টা 7টা চামড়া কাটার পরে বাচ্চা কটা 7টা চামড়া এই কাটার পরে বাচ্চা বাইরে করে আনে আসছে নিয়ে রক্ত ঠিক মতো বাইরে এসে বাচ্চা বাইরে আসে মাকে বলতে পারছে মানুষ যদি পারে এরকম আল্লাহ কেমন পারবে বন্ধুর খাতিরে আমাদের মর্যাদা কথা চিন্তা করছেন আমাদের দোজকে দেবে আমাদের ইমান নিয়ে মরতে পারে দোজকে ঘুমাই যাবো ঘুমুক আদার কমপ্লিট হবে আল্লাহ বেহেশতে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে মর্যাদা দেখছেন কত আমাদের এবার মুসাকে এত মর্যাদা বন্ধুর উম্মত তো বন্ধুর মধ্যে দেখা না তো দেখাতেন না শোকেতে রাখছি আদর যদি শোকেতে রাখেন কারে দেখেন না স্পেশাল রাখি দেবেন তো দেখাতেন না তো এবার মুসাকে আল্লাহ দেখাইতে না মোবাইল তো আওয়াজটা শুনে না বন্ধুর মধ্যে আওয়াজটা কত সুন্দর হবে সুবহানাল্লাহ বন্ধুর উম্মতের আওয়াজটা কেমন শুনতে চায় আপনারা যখন মেয়ে দেখতে যান তখন আগের আওয়াজ শুনে গলার আওয়াজটা সুন্দর নেই ও ধরুন মোটা গলা হরুষে গলার মতন মেয়েটা সুন্দর নয় গলা আওয়াজটা ভালো লাগে না কনে না কন না বাংলা বুঝে না আপনার তো রামগতি লোক আমি তো রামগতি লোক আমরা নোয়াখালী আমি তো নোয়াখালী বাংলা বুঝে অসুবিধা হয় না ওই মায়ের গলা আওয়াজ শুনে চিকেন গলায় সুন্দর গলা আওয়াজটা এটা দেখেন যখন গলার আওয়াজ মোটা পুরুষের গলার মতো গলার আওয়াজে মোটা গলা শুনতে না এই ক্ষেত্রে না আগে চলে যান তো আল্লাহ মুসা কয়েছে উম্মত দেখাইতে না বানাইতে না গলার আওয়াজটা কেন শুনতে শুনতেন চাই হাদিস আর ডাকছে ইয়া উম্মত হাবিবি আমাদেরকে ডাকছে আল্লাহ ইয়া উম্মত হাবিবি আল্লাহ জানো আছে ও আমার বন্ধুর উম্মত আমরা জবাব দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক সুবহানাল্লাহ তো আমরা দিছি হাদিসে আছে প্রত্যেকটা দিয়ে আছে
আমরা কি জবাব দিছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। বন্ধু আল্লাহ কয় মুসা কেমন শুনলা? মা আহসানা কাওলি, এমন সুন্দর কাওলা জীবনে কোনদিন শুনেন আল্লাহ মা সামিআতু আহসানা কাওলি, এত সুন্দর কথা জীবনে শুনে আওয়াজ কত সুন্দর। তো আল্লাহ করে সুন্দর লাগে, সুন্দর লাগছে, সুন্দর লাগা এত উত্তম ভাষা জবাব দিচ্ছে। আমরা হাজির, আমি হাজির, এই ভাষা জবাব দিতে আমি কল্পনা করতে পারি না। আমি নবীরে আল্লাহ তার ভাষাটা ভালো লাগছে, আওয়াজটা সুন্দর কহ। তাহলে আজ থেকে কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম, যারা আমাকে পাওয়ার আসার জন্য হজ করতে আসবে, আওয়াজ হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। হাজির এই শব্দ কথা নাকি কান্না করা কত মেয়াদি চলে যাচ্ছে না? নামাজ তো পড়বেন, নামাজ আসল জিনিস। নামাজ যদি ছেড়ে দেন, হাজারো ফিসাব বাড়ি খাওয়াই দেন, কোনো লাভ হবে না। হাজারো রাস্তার বিষয় করে গলা বাজে হারালাম, কোনো লাভ হবে না। যেদিন ফজরের মুসল্লি জমা মুসল্লি 100 মান হবে, নিশ্চিত বিজয়। সেদিন আর লাঞ্ছনা লাগবে না। আল্লাহ ধনী লোকের কাপড়ে ময়দান ছেড়ে দিয়ে সাধারণগুলোকে লাগিয়ে দিয়েছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 7 মন্দির ভাঙে পড়ে গেছে, এখনো চিহ্ন আছে। কাপড়া ফলায় চলে গেছিল। ওই শক্তি আমাদেরকে অর্জন করতে, ওই পথে আসতে হবে। নতুন নতুন রাস্তা আমাদের পথ না, নতুন ওদের পথ। কে? আল্লাহ, রাসূল, আল্লাহ ওলিদের পথ। নতুন নতুন পথ দিয়ে হবে না। এদেশে ইসলাম দাঁড়িয়ে করছেন 30 মাস আগে গেলেরা, আর তাদের বিরুদ্ধে আপনারা কি করে ফতোয়া দিচ্ছেন? হ্যাঁ, এদেশ আবাদ করছেন। বাংলায় হাদিয়ে বাঙ্গাল বলা হয় কিয়ামতের জন্য সাপে। কি বলা হয়? যারা প্রবীণ আছেন তার নাম কি? হাদিয়ে বাঙ্গাল। তার নাম কেরামত আলী না, তার নাম মোহাম্মদ আলী। কি নাম? মোহাম্মদ আলী। কেরামত আলী কেন বলা হয়? যিনি এত বেশি কেরামত প্রকাশ হয়েছে, শেষ কর কেরামত আলী জোনপুরি, কেরামত আলী জোনপুরি, মোহাম্মদ আলী আর কেউ কয় না। আজ আমরা মৌলবী সাহেবেরা তাদের আবাদকৃত মসজিদ, এদেশ হিন্দুস্তান ছিল, বানালেন পাকিস্তান। আজ জায়গা জায়গা মসজিদ মাদ্রাসা করি, আমরা পেট বাসায় চলি। ওই মসজিদ এটা বেদাত। তিনি বেদাত করেছেন, কিয়াম করেছেন, তিনি বেদাত কাজ করেছেন, তিনি কি হারাম কাজ করেছেন, তিনি কি জাহান্নামী হবেন? আপনার ফতোয়া। যদি এরা যদি এদেশে আবাদ না করতে, ইসলাম দাঁড়ি না করতেন, এখন জানলেন একটা হিন্দু থাকতেন আপনারা। এদেশ ছিল হিন্দুস্তান। কি ছিল? কথা বল না, হিন্দুস্তান না, হয়েছিল পাকিস্তান। এখনকার মৌলবীরা বানাইছে, কথা বল না, ওলিয়াল্লাহরা বানাইছেন, পীর মাশায়েখরা বানাইছেন। সে পীরের বিরুদ্ধে মসজিদে গায়ে ভর্তি করে দেন। তারা যদি আসতে মসজিদ বানাইতে পারতেন জায়গা জায়গা, তো হিন্দুদের জায়গা। রামগতি হিন্দুর নাম, আলাদার হিন্দুর নাম, রামদল হিন্দুর নাম, লক্ষ্মীপুর হিন্দুর নাম, রায়পুর হিন্দুর নাম। ব্যক্তি হিন্দু আর জানি না, প্রথমে সে মুসলমান। পীর মাশায়েখ ওলি বুজুর্গ আছেন। আজ তাদের বিরুদ্ধে মসজিদ দ্বারায় ফতোয়া দেন, মাদ্রাসা দ্বারায় তাদের বিরুদ্ধে ফতোয়া দেন। তারা বেদাতি ছিল, তারা কুকুর ছিল। আমাদের জনপোষা বদলে দাঁড়ায় মিলাদ করতেন, কিয়াম করতেন। কি বেদাতি ছিলেন? জাহান্নামী ছিলেন? কিভাবে কোন মাথায় ফতোয়া দেন? ইতিহাস জানা ইসলামের? কে দেশে মসজিদ বানানোর মতো সুযোগ করে দিল? কে দেশে মাদ্রাসা বানানোর সুযোগ করে দিল? আর ওদের আবাদকৃত জায়গার দ্বারা তাদের বিরুদ্ধে ফতোয়া। এখানে আমাদের মাদ্রাসা কেরামতি মাদ্রাসা আছে কিনা নাই? সোনাপুর আছে কিনা নাই? রাব্বানি আছে কিনা নাই? রামমতি রাব্বানি আছে না কিনা নাই? কারা এরা? কেরামতের জনপুর সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলার জন্য 55 বছর, কত বছর? 55 বছর যেতে যাচ্ছে, 55 বছর। 1 কোটির তবাকি বলছে, 1 কোটির তবাকি মুসলমান আছে, 1 কোটির উপর। সেই মৌলবী ফতোয়া দেন, আপনি কয়জন মুসলমান আছেন দেখেন তো, জানলেন একটা। তাদের বিরুদ্ধে ফতোয়া দেন আপনার লাগাতি। তারা মিলাদ করেছেন, কিয়াম করেছেন, দাঁড়ায় বলছেন ইয়া নবী সালাম আলাইকা। আজ আপনার ফতোয়া দেন বেদাত। কোথায় পেয়েছেন এই ফতোয়া? মুসলমানকে বানাইছে আপনাদের, জানলেন একটা ছিল আপনাদের দাদা ফিজা করে সব একটা ছিল, এরাই সেই মুসলমান বানাইছে। তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন মসজিদ দ্বারা। এই মসজিদ তাদের ছিল, এই মাদ্রাসা তাদের ছিল। হিন্দুস্তান জুড়ে হচ্ছে পাকিস্তান। তাদের কেরামত দেখে দেখে হিন্দুরা মুসলমান হয়ে আর জায়গা জায়গা মন্দিরের সুযোগ পেয়েছে, মাদ্রাসা সুযোগ। রাজা গুরু গোবিন্দ সিলেটের কে? সাধারণ রহমতুল্লাহ। তারপরে আপনার হাইয়াথা রাজা বলরাম কে? সুলতান ইব্রাহিম বলো কি? পশুরাম, রাজা পশুরাম। এগুলো কে মুসলমান আছেন? মুসলমান পীর মাশায়েখ মুসলমান। তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন তাদের আবাদকৃত জায়গা। এগুলা করবেন না, বেয়াদবি করবেন। আপনারা 14 গোষ্ঠী মিলাদ কাম করছেন কি করার নাই? বাবারা করছেন, দাদারা করছেন, সব কি জাহান্নামে? খালি এখনকার নতুন নতুনরা বেহেশতি? কি মনে কষ্ট হয়েছে নাকি? অসুবিধা হয় নাকি? তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, কোথায় দাঁড়ায়? এই মসজিদ তাদের আবাদকৃত জায়গা, এই মাদ্রাসা তাদের আবাদকৃত জায়গা।
তাদেরকে বলা হাদি বাঙ্গাল। কি বলা হয়? হাদি বাঙ্গাল। কিয়ামতের দিন পুরস্কার। তার নাম কেরামত না, তার নাম মোহাম্মদ আলী। কি নাম? তার অবনীত অসংখ্য কেরামত দেখি তোমার কেরামত আলী জনপুরি, কেরামত আলী জনপুরি। বরিশাল গেছেন বদলা নিয়ে, কেরামতের জনপুর সাহেব রহমতুল্লাহ আলী নৌকা দিয়ে গেছেন। পাশেই বরিশাল, এই ঝালকাকে দেখছেন এখানে, পাশেই হিন্দুদের মন্দির। হাজার হাজার লোক মন্দিরে পূজা করে। হুজুর জায়গায় দাঁড়াইছেন ওই মন্দিরের পাশে দিয়ে নদীতে যায় বদলা করে। সকালবেলা এত রাত যাগুলো করেন জীবনে লেখা আছে, কটা অস্বীকার করবে আপনারা? দেখতেছি ওরা খেয়ালে নেই, মনে মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা আল্লাহ জিকির মুহাব্বত ও তওবার পয়দা আমার কালবে শুকরিয়া আল্লাহ। কালবে আল্লাহর সাথে জোরে সাথে ধাক্কা দেবে, যেরকম কাপড় মধ্যে পানি দিয়ে সাবান দিয়ে ঘষা বানানো আঘাত করে, তাহলে ময়লা পরিষ্কার হবে। ঠিক কাল পাথরের সে শব্দ গুণা করতে করতে জোরে ধাক্কা দেবে আল্লাহ শব্দের, সেখানে তিনি বলবেন যে গুণাল্লাহ। আল্লাহ জিকিরে কালবে ময়লা পরিষ্কার হবে। ধাক্কা দিয়ে ময়লাগুলো পরিষ্কার করছেন, খেয়াল করে টান দিয়ে হু দিয়ে কাগজ বের করে দেবেন, তাই না? সামনে মাটিতে খেয়াল চাপ দিয়ে ধাক্কা দিয়ে শেষ করে ধ্বংস করে দেবেন, দফা করে দেবেন। এবার নিঃশ্বাস ছেড়ে দিয়ে নতুন নিঃশ্বাস টান দিয়ে কালবে চাপ মারবেন। আল্লাহ 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 একটু চাপ মারেন সকাল। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আওয়াজটা বন্ধ। এবার মনে মনে করেন খেয়াল, যেভাবে আওয়াজ করছেন এবার কালবে খেয়াল করেন বাবা একদিন আগে মুখ আমার এমনি বন্ধ হয়ে যাবে, এমনকি আপনজনটা বন্ধ করে দিবে। হাদিসে আসে গুনাহগার যারা তাদের সামনে আজাইল এমন শুরুতে যান কবজ আসবে, আজাইলের জমিনে পা থাকবে, উর্দু আকাশে মাথা থাকবে। আজাইলের অগণিত অসংখ্য লোক করতে আগুনের শিকার করে বাজাতে থাকবে। কিতাবে আছে এই অবস্থা থেকে গুনাহগার বেহুশ হয়ে যাবে, সারকা যাবে, জবান বন্ধ হয়ে যাবে। খোদা না করলে ওই সময় যদি আপনার কালকে আল্লাহর জিকিরটা চালু না থাকে, ওই সময় দুর্বৃত্তের শয়তান আপনার কাল মধ্যে বসে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বেঈমান প্রতিনিধি পাঠাই দিবে। এর জন্য আপনার কালবে আল্লাহর জিকির জারি করাইতেই হবে। সহিহ বুখারী হাদিসে মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাল্লাযী লা ইয়াজকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আসলে মিসাল দিয়েছেন, উপমা দিয়েছেন, বুঝাইছেন, ব্যাখ্যা করছেন। এভাবে বলছেন যার কালবে জিকির আছে সে জিন্দা, যার কালবে জিকির নাই মুর্দা। এরে বাবা মুর্দা কেমনে বেঁচে যাবে? যার দিলে মরে গেছে, দিলে আল্লাহ নাই, সে কেউ আল্লাহ আল্লাহ হবে, সে কিভাবে বেঁচতে যাবে? এর জন্য আপনার মুখটা তো আওয়াজ করছেন ঠিক আছে, এবার মুখ বন্ধ করে ওই কালবে মুখটা খেলে। যার কালবে আল্লাহর জিকির জারি সে তো আল্লাহ নবী, এবং তার অন্তরটা আল্লাহ জিকিরে কেন্দ্রে দেবে, চোখে পানি আসবে। হাদিসের ভাষা যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যাদের আল্লাহ জিকিরে কান্দে উঠে কেঁপে উঠে চোখে পানি আসে সে তো আল্লাহর ওলি। সহিহ বুখারী শরীফে এবং মুসলিম হাদিসে আছে 7 দল লোককে আল্লাহ ডাকে ডেকে নিয়ে হাসুনে আল্লাহর আশ্রয় নিয়েছে, মুসলিম করে বসাবে। এদের মধ্যে এক দল হলো ওরা যাদের দিল আল্লাহ জিকিরে কাঁদছে, চোখে পানি আসছে। ওদের এত সম্মান এত ইজ্জত আল্লাহ দান করবেন, তারা আনন্দ উৎসব করতে থাকবে, উচ্চ মাকামে তারা বলবে, হাসি খুশি করতে থাকবে। তখন মানুষ বলবে এরা কারা? এরা কি নবী না শহীদ? এদের এত আনন্দ আজকে ভয়াবহ দিনে বলবেন না নবী না শহীদ, তো এরা কারা? দুনিয়ার এরা বিভিন্ন এলাকার থেকে এসে ছুটে এসে আল্লাহর মহব্বতে একত্রিত হয়ে আল্লাহর মধুর নামের জিকির করছেন। এরা জাকিরিন বান্দারা। আমরা একটা ফাজারের জিকির কিন্তু আদেশগুলো আছে, ফোনের ভালো করে এইভাবে আমরা যারা বসছি আল্লাহর কাছে কাঁদছি, তওবা খুশি কাঁদবো। আল্লাহ আমাদেরকে ডেকে নিয়ে হাজির আল্লাহ সহজীবতির করে বসাবো। যার দিলে আল্লাহর জিকির জারি, দিল কান্দে চোখে পানি আসবে, আল্লাহ আল্লাহর আলামত। আর যিনি আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি, তার সম্বন্ধে কোরআন কি বলছে জানেন? আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো যারা আমার ওলি, যারা আমার বন্ধু, দুনিয়া আখিরাতে কোনো ভয়ও নাই, চিন্তাও না। দেখেন তো আপনার কালবের জিকির হয়, দেখবেন স্পষ্ট হবে যারা আল্লাহর ওলি, আল্লাহর খাস মহব্বতের বান্দা, স্পষ্ট আল্লাহর জিকির দিতেছে কালবে। ওটুকু না যাবে কালবে একটু গরম গরম ভাব লাগছে, স্পন্দন হচ্ছে, স্পন্দন এটুকু না যাবে কালবে একটু গরম গরম ভাব লাগছে। তিনটা যদি একটা না হয়, জেনে রাখেন আপনি গুনাহগার। এটা গুনাহগার আলামত। খোদা না করে অবস্থা মারা গেলে আপনি জাহান্নামে হবেন। তো এই গুনার পর্দা আমাকে পরিষ্কার করতে হবে। গুনাহ করতে হলে আল্লাহ কোরআন বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া গেলে যারা অসাধ্য কাছে, অথবা গুনাহ করতে করতে তাদের অন্তর পাথর কিংবা পাথরের সে শক্ত হয়ে যায়। তবে এই পাথরের সে শক্ত দিয়ে পরিষ্কার হবে আল্লাহর জিকিরি। আর কালপুরা গুনাহ গোবরা শয়তানের ঘাঁটি হয়ে যায়। গুনাহ করতে যে পাথরের সে শক্ত পরিষ্কার হবে চোখের পানিতে। চোখের এখন দেখানো তারা মাপ, চোখের এখন তোমার মধ্যে মাপ। দুনিয়ার পানিতে দুনিয়ার আগুন নিবে, চোখের পানিতে দুজকের আগুন নিবে। 300 দুজকের আগুন খারাপ। 300 যে চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দুজকের ভয়ে কান্দে, চোখে পানি পড়ে, ওই চোখের জন্য দুজকের আগুন হারাম। মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে গেলে যখন পুণ্যের ঢুকা অসম্ভব, ঠিক যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে দুজকের পানি বেরিয়েছে, ওদেরকে দুজকের ঢুকা তার চেয়ে বেশি অসম্ভব হয়ে যাবে। 2 নাম্বার চোখ যে আরামের ঘুম হারাম করে আপনি জন্ম থাকে আল্লাহ মদত করে। 3 নাম্বার চোখ যে কুদৃষ্টি খারাপ তার কাছ থেকে দেখে নিজের চোখকে ফিরিয়ে রাখলো। এই 3 চোখ হারাম। একটু কাঁদবেন না। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নেই,
আর দোজখের আগুন চোখের পানিতে নিবে। দুনিয়ার পানিতে পরিষ্কার, কাঁধের ময়লা চোখের পানিতে পরিষ্কার, একটু কাঁদে তওবা করে। আর হাকিকতে মাকামে তওবার পরে আমার কালবে আসে কি আল্লাহ। তোমার সাথে তো কি জানেন, প্রত্যাবর্তন করে ফিরে আসা। ওই থেকে আপনি ফিরে আসবেন গুনার কাছ থেকে নেকের দিকে, খারাপ কাজ থেকে ভালোর দিকে, আল্লাহর নাফরমানির থেকে আল্লাহর পথে আল্লাহর দিকে ফিরে আসার নাম তওবা। অন্য শব্দে অনুতাপ অনুশোচনা, কেন আমি গুনাহ করলাম, কেন আমি আমার মহব্বতের আল্লাহকে নারাজ করলাম, কেন আল্লাহ থেকে দূরে সরে গেলাম, তওবা করবেন কানবে। তোমার আয়াতটা যারা জানেন করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কারণ এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা। কোন দিন, কোন জায়গায়, কখন, কিভাবে, কার সাথে, কোথায় কি গুনাহ করছে নিশ্চয় আপনি জানেন। কেউ জানেন, আপনি কি জানেন না? বিবি দেখে না, আপনি কি জানেন না আপনি কোথায় গুনাহ করেন? বিবি না কোথাও জানে না, আল্লাহ কি দেখে না? কিভাবে গুনাহ করেছে আর আল্লাহকে দেখাবে যে আল্লাহ আদর করে, মায়া করে, মহব্বত করে গুনাহ গোপন রাখছে, এবার কাছে একটু কাঁদবে। গোপনে গুনাহ গোপনে পাপ হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আর বিনা বাংলা কর, আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ জীবনে এমন কোন মনে বাকিরা জ্ঞানী করিলে আল্লাহ। এই মুহূর্তে কতজন সিনেমাতে, বিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসরে, রাস্তাঘাটে, জুয়া বদমাশিতে, কতজন মোবাইলে, কতজন কত না খারাপ কাজে লিপ্ত আল্লাহ। সেই জায়গায় আমরা কতিপয় গুনাহগার দুনিয়ার সমস্ত বন্ধন করে দিয়ে আপনার বেহেশতের বাগান সাথে আপনার ভয়ে, দোজখের ভয়ে, আযাবের ভয়ে কাঁদতেছি আল্লাহ। যদি আপনি মাফ না করেন, গরম না করেন, আমরা বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাব। কান্দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বান্দা বান্দিরা একটু কান্দো, তওবা করো। আর কয়দিন বাঁচবা? আরো বাঁচার আশা? তোমার সামনে কি তোমার বয়সের চেয়ে কম লোক মারা যায় না? দেখো না, বাবার আগে ছেলে মরে যায়, মায়ের আগে মেয়ে মরে যায়, বড় ভাইয়ের আগে ছোট বোন আগে মারা যায়, ছোট বোনের আগে বড় বোন আগে মারা যায়, স্বামীর আগে বিবি মারা যায়, বিবির আগে স্বামী মারা যায়, তবুও কি মরণের শিক্ষা হয় না? গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ। গভীর রজনীতে বেহেশতের বাগানে বসে বসে কাঁদছি আল্লাহ। তুমি যদি মাফ না করো, তুমি যদি রহম না করো আল্লাহ, আমি বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাব। কাঁদবেন, কাঁদবেন, এক ফোঁটা চোখে করো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কান্না আসে না? কান্না আসে না? কান্না না আসলে তো গুনাহগার আল্লাহ খেয়াল রাখবে। নেককারের দিল আল্লাহ কান্দারে চোখে পানি আসে, আর গুনাহগারের দিল শক্ত, পাথরের চেয়ে শক্ত। পাথর কান্দে কিন্তু গুনাহগারের দিল কান্দে না। আল্লাহ কি বলছে জানেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনাম আও হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দিল আছে আল্লাহ জিকির নেই, দিল থেকে নেয়, কান আছে আল্লাহ কথা শুনলে কান থেকে নেয়, চোখ আছে খারাপ কাজে লিপ্ত হলে লাফামায় লিপ্ত হলে কুদৃষ্টি করে চোখ থেকেও নেয়। এরা আয়াত জানার কুকুর তার চেয়ে নির্দিষ্ট হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। বাবা একটু কান্দেন, এক ফোঁটা চোখের পানি করেন না, আর একটু মুখটা পাকা করেন না, না হাসে মুখটা পাকা করেন না। কথা কেন? গুণের জন্য। কথা কেন? গুণের জন্য। ভিক্ষুক যখন ভিক্ষার জন্য হাত বাড়ায়, কান্দা আসে না, গালকে আঁকা বাঁকা করে মালিকই দেখায়, মালিকের আঁকা বাঁকা গাল দেখে কান্নাতে বান্ধবীতে মালিকের ভিক্ষা দিয়ে দেবে। তো আপনি কি গালটা বাঁকা করে কি করোনা কান্নার বান্ধ ধরতে পারেন না? হাদিসে কিতাবে আছে, আবকু আনিল্লাম তাবকু ফাবাকু, কান্দ কাঁদলে বলে কান্নার বান্ধব না পড়ে মুখটা বাঁকা করে দেখাতে, তারা সাক্ষী দেবে তুমি কাঁদতেছো। একই পারো না, একই পারো না, মুখটা বাঁকা করে দেখে। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কাঁদেন তাহলে টাকা বিদ্যা একটু কান্না না বানানো কি পায় না, তাই তো পালিয়ে গেছে। আবার কি বানানোর পাশে আসা, কান্না না আসা গুণে গেল, কান্দে কান্দে যেদিন কান্না লাভ হবে। মরণ মধ্যে যারা গুণাগার আসবে, যেমন শুরুতে জমিনে পা থাকবে, কাছে মাথা থাকবে, অবলে যাওয়ার সকল দেওয়া সেটা হুড় হুড় করে পড়তে থাকবে, অথবা ধরতে থাকবে আগুনের শিখে, তবে ভয়ে অস্থির বেউস হয়ে যাবে। ওই অবস্থায় গুণাগারের জানতো আল্লাহর ব্যবস্থা এমনভাবে করবেন, হাদিসে আছে দোজখ থেকে উত্তপ্ত আগুনে বসিয়ে গুণাগারের প্রত্যেকটা লোকজন দিকে টান মারবে। এই টানে ভিতরে সব ছিঁড়ে তুলা তুলা করে ফেলবে। আদালতের দুজন থেকে উত্তপ্ত আগুনের হাত তুলে নিয়ে এনে গুণাগারের মাথা তলা থেকে পায়ের তলা আঘাত করতে করতে আর মাংস সব ভাগ্যা চুর মার করে ফেলবে। আদালতের দুজন উত্তপ্ত আগুনের শিখে এনে গুণাগারের মুখের ভিতরে দিয়ে ঢুকাই দিয়ে কলজা নারীগুলি সব ঝাঁঝরা করে ফেলবে। আমার রাসূল বলেন গুনাহগারকে কষ্ট দেন আযাবের আগুনের হাত গুনাহগারের মুখের ভিতরে দিয়ে ঢুকাই দিয়া কলজা নারীগুলি সব টানা ছিঁড়া ফেলবে। রাসূল বলেন হাদিসে গুনাহগারকে কষ্ট দেওয়ার জন্য আযাব টান দিয়ে নাকে দিয়ে জান্নাতে, হাদিস সাথে গেল গুনাহগারের জান নাকে দিয়ে বের করা হয়। কেন জানেন? নাকটা ছোট, মুখটা বড়। হাদিসে আছে গুনাহগারকে কষ্ট দেওয়ার জন্য গুনাহগারের জান নাকে দিয়ে বাইর করে নিয়ে। আমার রাসূল বলেন গুনাহগারের জানকে বলে এমন কষ্ট হয়, জীবিত একটা ছাগলকে চামড়া খালায় লবণ দিয়ে জ্বলন্ত আগুনে ছেড়ে দিলে যা না কষ্ট হয়, গুনাহগারের জান খবর তার চেয়েও কষ্ট হয়। একটু কাঁদবে না, তোমার যে কান্না আসে না, এটা কোনো কিছু তুমি গুনাহগার। যেটা তোমার গুনাহগার তার দিল তত বড় শক্ত, যেটা তোমার আল্লাহ বলি তার দিল তত বেশি নরম, তার চোখে তত বেশি পানি। একটা চোখের পানি, যার দিল আল্লাহ নরম হয় কাঁদবে, চোখের শেষে তো আল্লাহ দিল কাঁদবে, চোখে পানি আসবে। এ হাল যার বলি আল্লাহ, তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আর যে ব্যক্তি এভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা তওবা করে প্রতিদিন আল্লাহ থেকে কাঁদতে কাঁদতে মাপ নিয়ে নেবে, তার আমল তার গুণে থাকবে না। যার গুণা নেয়, তার হিসাব নেয়, তাকে আল্লাহ বিনা হিসাবে ব্যস্ত দান করবে। ঠিক যে ব্যক্তি এভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ নির্ধারিত নিয়ম অনুযায়ী বিধান অনুযায়ী এভাবে জিকির আদার করে তওবা করে কাঁদবে, চোখের পানি গুণা দিয়ে প্রতিদিনের গুণা আল্লাহ থেকে এভাবে সকাল সন্ধ্যা মাপ নিয়ে নেবে, তার আমল তার গুণা থাকবে না। যার গুণা নেয় তার কবর আযাব নাই, যার গুণা নেয় তার হিসাব নেয়, তাকে আল্লাহ বিনা হিসাবে ব্যস্ত দান করবে। রাসূল বলেন গুনার কাজ যারা কান্দে চোখে পানি আসে, এতটুকু পানি চোখের পাতা ভিজে যায়, আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বাইরে আসছে, যার কোনো গুনাহই লেখা হবে না। আর কষ্ট দিচ্ছি না, এভাবে খুশি করতে পারেন। সকাল সন্ধ্যা একটা ঘন্টা বসে নিচে খেয়ে নিন, এভাবে জিকির আজকার করে সকাল থেকে সন্ধ্যা কি গুনাহ করছেন তওবা করে কাঁদলেন, দিনের গুনাহ মাফ। সকালে একটু বসে আল্লাহ জিকির আবার তওবা করে সন্ধ্যা থেকে সকালে কি করছেন না করছেন খেয়াল করে গুনাহগুলো কেন তওবা করে কাঁদতে দেবেন, তার থেকে গুনাহ মাফ।
তো ঠিক যে ব্যক্তি হবে প্রতিদিন সকাল সন্ধ্যা তার গুণাগুলো মাপ নিয়ে নেয়, এমন গুণা থাকবে না, গুণাগারের হিসাব দেখতে গেছো, তার হিসাব নেয়, তাকে আল্লাহ বিনা হিসেবে দান করবে। এইভাবে আর কষ্ট দিচ্ছি না, আস্তে আস্তে ক্যান্সারেন দোষে করেন সাল্লাল্লাহু অনেকক্ষণ রাত্রে আপনাদের কষ্ট দিয়েছি, ক্ষমা করে দেবেন। এখন ইনশাআল্লাহ তওবা করবো। দোয়ার সময় তওবা করে দিই। আল্লাহ তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আগে আমরা যার যার তওবা করছিলাম এখন একসাথে করবো। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। এই ইমানদাররা তোমরা একত্রিত হয়ে, জামিয়া মানে কি সমস্ত সকলে একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করে। কেন? ওই ইমানদার যখন একত্রিত হয় তারা আল্লাহর মহব্বতের বান্দারা থেকে তাদের তওবা আল্লাহ কবুল করেন, তাদের যারা সাথে করে সকলের তওবা আল্লাহ কবুল করে নেন। এই জন্য আমরা এখন সবাই একসাথে তওবা করবো। কাছে কাছে এসে লাগে লাগে বসে, মাঝখানে কেউ ফাঁক লাগে না, সবার সামনের দিকে এসে একটু লাগে লাগে ফাঁকা জায়গাটা পুড়ে বসে। যারা পাগড়ি পান পাগড়ি ধরবেন, যারা পাগড়ি না পান একজনের গায়ের সাথে লাগে লেগে মিশে মিশে ধরবেন, আস্তে আস্তে ধরবেন। সকলে কাছে কাছে আসে একজনের গায়ের সাথে একজন লাগে লাগা মিশে মিশে বসে। আমরা সকলে একসাথে তওবা করবো। যতটুকু মাগেরা দেশালার বান্দিরা ঘরে বসে শুনছেন, ওখানে বসে আপনার তওবা করবেন। কে দেখেন আমরা জিকির করছি আমরা করবো, কিন্তু মনে মনে। মেয়েদের জন্য জোরে জিকির করা যায় নাই, গলার আওয়াজটা পর্দা, আল্লাহর বান্দিরা মনে মনে করবেন, আল্লাহর বান্দিরা আওয়াজে করবেন। ধন্যবাদ। এখন আমরা সবাই তওবা করে, যারা আমার সামনে আল্লাহর বান্দিরা আছেন একটু আওয়াজে করবেন। যারা মাইকেরার বান্দিরা বা যতটুকু মাইকের আওয়াজ শুনে আল্লাহর বান্দিরা শুনছেন, আপনার মনে মনে তওবা করবেন। কারো যদি মন চায় ভালো লাগে, কারো যদি মন চায় ভালো লাগে, মুড়ি দেওয়ার ইচ্ছা করেন, কোনো যদি কেউ মুড়ি দেওয়ার মন চায়, কারণ যদি মনে আমি মুড়ি দিতেছি, তার মুড়ি দেওয়ার বাকি সব তওবা হবে। মুড়ির থেকে মনের ইচ্ছার ব্যাপার। কারো যদি মুড়ি দেওয়ার ইচ্ছা থাকে, তিনি নিয়ত করবেন আমি মুড়ি দিতেছি, তার মুড়ি দেওয়া হবে, বাকি সব তওবা হবে। আমি যা বলি বলার পরে বলবি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আমার সব গুনাহ মাফ করে, আমার তওবা কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. آمين. মুরিদ হতেছি উপর দস্ত মুবারক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াস্তা খলিফা আলহাজ হযরত মাওলানা মুর্শিদনা শাহ সুফি সৈয়দ সাইফ
সাইফুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি বিশ তরিকা কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মাদিয়া ওয়াইসিয়া সরওয়ারদিয়া আহমদিয়া। বেশিক্ষণ আমাদের সকাল সন্ধ্যা একটা আধা ঘন্টা হলো, এটা আল্লাহর নির্দেশ, ফিরিন না ভিন্ন ভিন্ন। اذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال لا تكن من الغافلين। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশটা আল্লাহর নবী আল্লাহর বাস্তবে রূপ দিচ্ছেন তাদের অনুসারীদেরকে নিয়ে। আল্লাহ বলছেন সকাল এবং সন্ধ্যা বিল গুদুবে ওয়াল আসর, সকাল সন্ধ্যা অস্কর রব্বাকা, তোমার রবের জিকির করো, কেন্দ্রে কেন্দ্রে ভয়ে ভয়ে কিন্তু সন্তুষ্ট কিংবা একটু আওয়াজে সাবধান। সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জিকির দিয়ে গাফিল হয়ে গেল। বেশি কারণ আধা ঘন্টা হলেও অন্তত এসে জিকির করলে আমি বের করি, খেলায় তবা করবেন। সকাল থেকে সন্ধ্যা যা গুণা মাফ করবে সন্ধ্যাবেলা, সকালে যখন বসবেন কানবেন, রাতে গুণা আল্লাহ মাফ করবে। যে ব্যক্তি ভাবে প্রতিদিনের গুণা আল্লাহ থেকে মাফ নিয়ে নেয়, তার আমল নামা গুণা থাকবে না, তাকে আল্লাহ দিনের হিসাবে বেশি দান করবেন। আমলটা করতে চেষ্টা করুন। একটা দাওয়াত দিচ্ছি, প্রত্যেক ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবারে আমার বাড়িতে আমাদের এখানে মাসিক মহফিল হয়। অনেকে আসে, দুর্গাদেবে যাবেন, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমরা যতটুকু সম্ভব করি, রাতে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা হয়। তো প্রত্যেক ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার তো আমরা ওখানে মন্নানগরের দক্ষিণ পাশে কেরামতনগর, ওই যে আমাদের পুরুষের নাম কি নাম, কেরামতনগর হুজুরের অবদান মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেখানে বাজারটা কেরামতনগর। তো ওখানে আমরা কিছু জায়গা নিয়েছি, যেটা আমাদের গ্রামগতি জায়গাটা সীমিত, অল্প 12-14 জায়গা। তো বড় করে কোনো প্রতিষ্ঠান করার ব্যবস্থা সেখানে নাই। তাছাড়া আমাদের ফাজল মাদ্রাসা আছে, ডিগ্রি কলেজ আছে, গার্ল স্কুল আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা অনেক আছে। সেখানে একটা মাদ্রাসা এটা প্রতিষ্ঠান করা সম্ভব না। তার কাছে চাচ্ছিলাম যেন একটা জায়গা, নিরাপদ জায়গায় আমরা বড় করে একটা মসজিদ মাদ্রাসা ঠিকানা করতে পারি। যাই হোক, মোটামুটি আল্লাহর রহমতে আল্লাহ মিলেছে। কেরামতনগরের এই নগরী বাজারের পুরো বাসা আমরা 120 শতক, 120 ডিসিমিল জায়গা কিনছি 51 লক্ষ টাকা দিয়ে। এ পর্যন্ত আমাদের প্রায় 65-68,000-52,000 টাকা খরচ সেখানে গেছে। আমরা মসজিদ করছি, মাদ্রাসা করছি, মসজিদ চালু করে দিয়েছি। তো গত এই রমজানের আগের মাসে আমরা সেখানে মাহফিল করেছিলাম। তো এলাকার অনেকে আগ্রহ দেখছে যে হুজুর আরো মাহফিল করেন, কিন্তু বর্ষা যখন এখনো আসে নাই, বর্ষাতে তার বৃষ্টি যেগুলো ওদের বড় ময়দান নেই বা ব্যবস্থাপনা নেই, বর্ষা সম্ভব না। অন্তত বর্ষায় একটা প্রোগ্রাম করে। তা আমরা আমাদের এই মাসের যে 24 তারিখে আমরা যে প্রোগ্রামটা দাওয়াত দিয়েছিলাম, যারা মাহফিলে গেছিলাম, অনেকে এখান থেকে গেছেন। তা আমরা ডেটটা শেষ করি, আমরা এই 24 তারিখে আমরা ইনশাল্লাহ কয়েকদিনের পরামর্শ দিয়ে আমরা ওই মাহফিলটা ওখানে রাখছি। অর্থাৎ এই মাসের 24 তারিখ শেষ বৃহস্পতিবার কেরামতনগর, মনানগর থেকে 3 কিলো দক্ষিণ দিকে, আপনার অবদার থেকে 2 কিলো উত্তর দিকে, মাঝখান বরাবর কেরামতনগর বাজারের পাশে রাস্তার পুরো পাশে দিয়ে আমরা 120 শতক জায়গা কিনছি সকলের সহযোগিতায়। ওখানে আমরা মাদ্রাসা মসজিদ চালু করে দিয়েছি। অলরেডি আমাদের মাদ্রাসা চলছে, মসজিদ চলছে। তা আমরা গত এই মাসের আগের মাসে একটা মাহফিল করেছিলাম, অনেকের আগ্রহ থাকছে। আর একটা প্রোগ্রামের সঙ্গে বর্ষালে মাঠ করা যাবে না। তো সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসের মাহফিলটা রামগতি না হয়ে ওখানে হবে। মাসিক মাহফিল যেটা হতো 24 তারিখ বৃহস্পতিবার, আমাদের এদের কাছে আছে। আর আপনাদের সবসময় সাজা করে দেখেন, তো দাওয়াত করে যাবেন। থাকা খাওয়ার ব্যবস্থা যদি আল্লাহ তৌফিকে যাবে, ইনশাআল্লাহ ব্যবস্থা করবো। আর আমাদের যাবেন, দাওয়াত করবো। এই মাসের 24 তারিখ শেষ বৃহস্পতিবার কেরামতনগর, মন্নানগরের 3 কিলো দক্ষিণ পাশে, উত্তর আপনার 2 কিলো উত্তর পাশে দিই, রাস্তার প্রতি পাশে আপনার বাবার লগে দিই। এই মার্কেটে মসজিদ মাদ্রাসা করছি ইনশাআল্লাহ। দারুসালাম নামটা রাখি, দারুসালাম কি নাম রাখছি, ওখানে যাবেন, দাওয়াত করবেন ইনশাআল্লাহ। সহজ আছে, আসা যাওয়া। আর আপনি থাকবেন, ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা করবো ইনশাআল্লাহ। কিছু বলবেন, কারো কিছু বলার আছে? দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাজা'is সাইলিন ইয়া কাদিমাল ইহসান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া সুলতান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। أنت السلام منك السلام إليك يرجع السلام
فحينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ودين الدنيا آخرة المالك هو আমার محبت الله গভীর রজনীতে দুনিয়ার সমস্ত বাধা কাটে দিয়ে তোমার আদরের বান্দাগুলো বেহেশতের বাগানে বসে বিদায় মুহূর্তে হাবিবের সাথে দুরূদ ও সালাম পাঠিয়ে দুজনের হাত তোমার দরবারে তুলে ধরেছে আল্লাহ। দুনিয়ার ভিক্ষু এক দরবার ভিক্ষা না গেলে অন্য তোমায় দেখে অন্য দরবারে চলে যায়, ভাই ভাই ঘরে ঘরে হয়ে ঘুরে ভিক্ষাটা খালি কোথাও চলে ভর্তি করে হাসি মুখে বাড়ি ফিরে যায়। আমরা তো তোমার দরবারের ভিক্ষু, তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই, তোমার দরবারে ছাড়া যে আমাদের আর কোনো দরবার নাই। তুমি দূরে সরাই দাও, তারা তো কোথায় যাবো, কার কাছে যাবো আল্লাহ? ভিক্ষু কর্মী দরবারে যায়, তুমি ছাড়া আমাদের কোনো দরবার নেই আল্লাহ। দূরে সরাই দিও না, তারা একদিন আমাদের ফরিয়াদ সমাজের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। তারা জিন্দগি মানে তাদের মতো নিমানি যা করেছি আজকে মহাবিশ্বরে যা কিছু আলোচনা যদি আজকে সালাম যা কিছু পাঠ করেছি আল্লাহ, শিক্ষাকে যেভাবে করে রাজি আর খুশি সেভাবে আমরা কিছুই করতে পারি নাই, তবুও তো আমরা চেষ্টা করেছি আল্লাহ। বুড়ো গান্ধী ব্যাধি মাপলে আমাদের জীবন জিন্দের সমস্ত ভাঙা ভাঙা বাজারগুলো কবুল করে নেন। আমাদের সকলের তাম জিন্দির গুণাগুলো মাফ করে দেন। তারা জানেন আপনার হাবিবের যত উন্মত আছে সমস্ত উন্মতের গুণাগুলো মাফ করে দেন। প্রতিটি পীর ভাই পীর মন করে দিন, মতাকে দিন, মহদ্দিন যারা যেখানে জীবিত সকলের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ। এই মহল্লায় এই গ্রামে আল্লাহ যত মহব্বতের বান্দা বান্দিরা আছে জীবিত মৃত সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। খাস করে আপনারা রাত উঠে এসে আমাদের মহব্বতের আব্বা আমাদের মহব্বতের আব্বা আব্বার দাদা দাদি স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি ভাই বোন ভগ্নিপতি ছেলে মেয়ে আপনাদের আত্মীয় স্বজন মহব্বতের যারা যেখানে জীবিত মৃত সকলের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের জিন্দেগিকে বন্দেগীতে পরিণত করেন, ইবাদতের সব জিকিরের সব অন্তরে পয়দা করেন। আমাদের সকলকে আপনার হুকুম আপনার হাবিবের সুন্নাত মোতাবেক সালাত তৌফিক শুকর সকলকে দান করেন। সারা জিন্দেগি বলে মদতে বদলে মানে যা করেছি আজকে এই মহাবিশ্ব থেকে যা কিছু করেছি আল্লাহ এর সবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি করে বাড়াই দিয়ে সর্বত আপনার হাবিব আমাদের আকা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৌঁছায় দেন। হুজুর আওলাদ সাহাবা পবিত্র বিবিদের উপরে পৌঁছায় দেন। तमाम দুনিয়ার নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন আর মালায়েকাতুল মুকাররমিনের উপরে পৌঁছায় দেন। সৃষ্টি শুরু থেকে পর্যন্ত আপনার যে সমস্ত আদরের মহব্বতের মধ্যে চলে গেছেন বেঁচে আছেন সকলের উপরে পৌঁছায় দেন। সমস্ত শরীয়ত তরিকতের ইমাম আলেম ওলি জাকির ইরশাদের সকলের উপরে পৌঁছায় দেন। আসলে আমাদের ওদেরকে বা আলাদাকে বা পর্দাদুতলা সিলসিলার পীর ভাই পীর বোন মুরিদিন মুতাকিদিন মুহিদ্দিন যারা যেখানে জীবিত মৃত সকলের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দেন আল্লাহ। এই মহল্লায় এলাকায় যত মুসলমান নারী অন্ধকার কবরে অসহায় পড়ে আছে আল্লাহ, অনেকে এমনও আছে দোয়া করার মতো কেউ নেই আল্লাহ। সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, সকলের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দেন। যারা কবরবাসী কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি অনেকে আব্বা হারা আম্মা সরকারের দোয়া আমাদের জন্য আল্লাহ। আমাদের আব্বা আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যাদের আব্বা আম্মা অসহায় কবরে আছে কবরে হাদিয়াটুকু তুমি পৌঁছায় দাও আল্লাহ। সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এই বাজারের প্রমাণ করে আল্লাহ যার উসরে বাজার আল্লাহ সদরে সব দুনিয়াতে চলে গেছেন আল্লাহ ওনার উপরে হাদিয়াটুকু পৌঁছায় দেন ওনারা পরিবার পরিজন বংশবর্গ যারা যেখানে জীবিত মৃত সকল উপরে হাদিয়াটুকু পৌঁছায় দেন। খাস করে আমরা হাত জানেন এই মধ্যে সে কে আমার মতো মাহারা কে আমার মতো বাবা সকলের দোয়া বাবাদের জন্য আল্লাহ আমাদের আব্বা আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যাদের আব্বা আম্মা কবরে পড়ে আছে সে কবরে হাদিয়াটুকু পৌঁছায় দেন, সেই কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দেন।
আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দেন। কবর আযাব কিয়ামত পর্যন্ত উঠে হাবিবের রওজার সাথে দেখা করে দেন আল্লাহ। এই এলাকাটা তো মুসলমানের অসহায় কবর আছে, সকলের কবর আযাব আপনি উঠেন আল্লাহ। সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। এভাবে আমরা তো এক কবরে আসছি, জানি না কোন দিন নিষ্ঠুর আজ হয়ে গেছে যে আল্লাহ আমাদের দাবি বেগুনা মাসুম না করে, হাজিরা বানাইয়া ওলি আল্লাহ না করে আমাদের কাউকে আপনি কবরে নেন না আল্লাহ। একটা গুণের এখানে আমাদের কাউকে কবরে নেন না, আমাদের কাউকে কবরে আসার দিন না, আমরা সইতে পারবো না আল্লাহ। এখন তো আমাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে রাখেন। আসলে আমাদের কারো কাছে আপনি হিসাব চাইন না, আমরা হিসাব মিলিয়ে দিয়ে পাঠাতে পারবো না আল্লাহ। আপনার বন্ধু যে সমস্ত উম্মতরা বন্ধুর সাথে বিনে এসে বেঁচে আমাদের সকলকে সেই দলভুক্ত করেন আল্লাহ। আমাদের সকল আমল মাকাম আমাদের লিস্টিভুক্ত করে নেন, আমাদেরকে আপনার হিসেবে কবুল করেন আল্লাহ। আমাদের আজকে এই মাহফিলকে কবুল করেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক মানসিক কষ্ট করে বেহেশতের বাগান সাজিয়েছে আল্লাহ। অনেকে বিভিন্ন সুপরামর্শ দিয়ে বেহেশতের বাগান, অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসে ভালোর মতো বেহেশতের বাগান বসে হাত থেকে আমি নিয়ে কাঁদতেছে আল্লাহ। অনেকে আশা চলে গেছে, আশা ইচ্ছে ছিল আসতে পারে না আল্লাহ। সকলকে আপনি বেহেশতের মানুষের কবুল করেন আল্লাহ। এই বাজারকে আপনি মোবারক করেন, এই বাজার রহমত বরকত নাযিল করেন। সমস্ত খারাপ দিক থেকে আল্লাহ, বিভিন্ন খারাপ দিক থেকে বাজারকে রহমত দিয়ে হেফাজত করে রাখেন। বাজারের ব্যবসায়ীদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করেন, আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জমাদার ফিতনার থেকে রক্ষা করেন। সদাদি আপনার দ্বারা আপনার নেয়ামত যা দিয়েছেন দিবেন, নেশন হিসেবে সকলকে কবুল করেন আল্লাহ। সারা বিশ্বে মুসলমানদের জিম্মাদারি আপনার কুদরতি আপনি নিয়ে নেন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করেন আল্লাহ। ইহুদিন আসারার স্বজন মানুষ মুসলমানদের স্বজন আল্লাহ শহীদ করছে, নির্মমভাবে শহীদ করে দিচ্ছে আল্লাহ। এদের ষড়যন্ত্র সমালোচনা ধ্বংস করে দেওয়া আল্লাহ। যদি হেদায়েত থাকে তাদেরকে হেদায়েত নসিব করো, যদি হেদায়েত তাদেরকে ধ্বংস করে দেওয়া আল্লাহ। মুসলমানদের বিজয় তুমি দান করো আল্লাহ। মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করো আল্লাহ। সুন্দর বাংলাদেশ আহা 95 জন মুসলমান আল্লাহ, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত করো আল্লাহ। তুমি যে জানাবার্তা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে আল্লাহ, বাংলাদেশে তুমি শান্তি প্রতিষ্ঠিত করো আল্লাহ। ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, ষড়যন্ত্র, রাহাজানি থেকে আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। কত প্রাকৃতিক আযাব ও গজব থেকে বাংলাদেশকে রক্ষা করো। একজন ধার্মিক, ন্যায়পরায়ণ, সুশাসক আমাদের জন্য নিযুক্ত করে দাও আল্লাহ। স্বীকার করে আমাদের পাপের কারণে আমরা বিভিন্ন আযাবে গ্রেফতার হচ্ছে আল্লাহ। আমাদের গুনাহ কাটাকাটি মাফ করে দিই, আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করো, আমাদের দেশের মধ্যে শান্তি নাযিল করো আল্লাহ, দেশের মধ্যে রহমত নাযিল করো আল্লাহ। দোয়াগুলো তুমি কবুল করে দাও। শেরদার মতো করে আল্লাহ এই বাজারকে তুমি মোবারক করো। বাজারের প্রতিষ্ঠা চলে গেছেন, আপনাদের আশীর্বাদ চলে গেছেন আল্লাহ। সদর কবর আযাব তুমি বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ। আল্লাহ বাজার ছিল করে এলাকায়, মাহফিল ছিল এলাকায় তোমার কবর আযাব কিয়ামত পর্যন্ত উঠায় দাও। প্রতি বছর করে এভাবে বারে বারে আল্লাহ এই জায়গায় এখানে এই মাহফিল তুমি দায়িত্ব রাখিও আল্লাহ। আর মাহফিল ছিল করে এলাকা তুমি রহমত বরকত নাযিল করো। এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে জাকির সাকির পয়দা করো আল্লাহ। তুমি আমাদের পরিবার সদস্য, আমাদের দোয়া তুমি আল্লাহ সাহেবের দাবি আল্লাহ, যারা গুনার সাথে হাত তুলে আমি করছে সকলকে 5 ওয়াক্ত নামাজ যারা পুরুষ আমাদের সাথে তাদের তৌফিক তুমি দান করো। মা বোনকে তুমি আল্লাহ পর্দাতে চলার উপরে চলার তৌফিক দান করো। যে সমস্ত মা বোনরা পর্দার আল্লাহ হাত তুলছে আল্লাহ এদের সকলকে আল্লাহকে হাসির হিসেবে কবুল করো আল্লাহ। পর্দাতে চলার স্বামীর খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। হাসরের দিন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু সাথে, আমাদের খাদিজার সাথে, ফাতেমার সাথে হাসর নসর করিও আল্লাহ। আল্লাহ আমাদের পুরুষ আছে আল্লাহ, আমাদের মৃত্যু দিবে আপত্তি নেই আল্লাহ। দাবি বেগুনা মাসুম না করে, হাজিনা বানায়া ওলিয়া না করে মৃত্যু দিও না আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি শহীদের মৃত্যু নসিব করিও। পরম মুহূর্তে আগের জিয়ারত নসিব করে আমাদের কালমা শরীফ পড়তে পড়তে শহীদের মৃত্যু আমাদের নসিব করিও আল্লাহ। এটা ঘুরে রেখে যেটাকে ঋণী রেখে আমাদের কাউকে কবরে নিয়ে না আল্লাহ। তুমি আমাদের পরিবার শুনেছ, আমাদের দোয়া তুমি কবুল করে নিয়েছ, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নিয়েছ। অর্থাৎ এই বাজারকে এলাকায় তুমি খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছ। এলাকার খবর আদা তুমি কিয়ামত পর্যন্ত উঠেই নিয়েছো আল্লাহ। আল্লাহ অনেকে বিভিন্ন আসলে দোয়া চেয়েছে, কারো বাবার অসুখ, মার অসুখ, ডাক্তার সাহেব আল্লাহ, ডাক্তার সাহেব আল্লাহ অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ। এভাবে অনেকে বিপদগ্রস্ত দোয়া চেয়েছে আল্লাহ। যারা যে আশা নিয়ে দোয়া চেয়েছে মানে মাকসুদ পুরা করে দাও আল্লাহ। যারা বিনা আছে সাফা করে দাও, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত করে দাও, যারা অভাব আছে অভাবকে দূর করে দাও, যারা বিপদগ্রস্ত আছে উদ্ধার করো, যারা পেরেশান আছে মুক্ত করো আল্লাহ। যারা যে আশা নিয়ে দোয়া চেয়েছে কাঁদছে সকল মাকসুদকে পুরা করে দাও আল্লাহ। তুমি আমাদের ফিরিয়াদ শুনেছো, দোয়াগুলো কবুল করে নিয়েছো আল্লাহ। এতটুকু বুক ভরা আশা বিশ্বাস নিয়ে সময় পবিত্র দরবার থেকে আত্মা গেছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার